ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা অসংখ্য বিলবোর্ড এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় এগুলো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় ও যাত্রীরা। সম্প্রতি মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়ের পাশে একটি বিশাল বিলবোর্ড ভেঙে পড়ায় তীব্র বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। মুন্সিগঞ্জ থেকে হামিদুল ইসলাম লিংকনের পাঠানো তথ্যে প্রতিবেদন জানাচ্ছেন লিওন আজাদ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে সারি সারি অসংখ্য বিলবোর্ড, যেগুলোর অনেকগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই এলাকায় হঠাৎ ঝড়ে ভেঙে পড়ে একটি বিশাল বিলবোর্ড। ভারী বিলবোর্ডটি সরাসরি আছড়ে পড়ে মূল বিদ্যুৎ লাইনের ওপর। মুহূর্তেই ছিঁড়ে যায় তার, হেলে পড়ে বেশ কয়েকটি খুঁটি। ঘটনার পর থেকেই টানা 3 দিন ধরে পুরোপুরি বিদ্যুৎহীন পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ শুধু এই একটি নয়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দুপাশ জুড়ে নিয়ম বহির্ভূতভাবে দাঁড়িয়ে আছে এমন শত শত বিলবোর্ড। সামান্য ঝড় বৃষ্টিতেই এগুলো ভেঙে পড়ে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যাত্রী ও যানবাহনের উপর বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ লাইন ও জননিরাপত্তা। কারেন্ট নাই, এই বিলবোর্ডের কারণে বিলবোর্ডটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। একটু বৃষ্টি হলেই দেখা যায় বিলবোর্ড আর কারেন্ট একসাথেই। 3টা দিন ধরে কারেন্ট নাই, রামের খোলা কেলিকা কারেন্ট নাই, কোন মাছ মাংস সব পচে যেতেছে গা। সরকারের কাছে আমরা বিকল্প আবেদন জানাচ্ছি যে রাস্তার পাশে কারেন্টের লাইনের এখানে যাতে কোনো বিলবোর্ড না থাকে। দুর্ঘটনার বিষয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন বিলবোর্ডটির মালিক। তবে প্রশাসন বলছে এক্সপ্রেসওয়ের পাশে থাকা সব ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সিরাজদিখানের সীমানা এর মধ্যে অনেকগুলো বিলবোর্ড আমাদের নজরে এসেছে, যেগুলো বিদ্যুতের লাইনের খুব পাশাপাশি আছে এবং খুব ঝুঁকিপূর্ণ অবস্থা যেগুলো আছে এগুলো আমরা চিহ্নিত করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং খুব দ্রুত এগুলো অপসারণের জন্য ব্যবস্থা নেব। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে অপরিকল্পিত বিলবোর্ড শুধু বিদ্যুৎ বিপর্যয়ই নয়, প্রতিদিন যাতায়াত করা হাজারো মানুষের জীবনের জন্য বড় হুমকি। জননিরাপত্তা রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লিওন আজাদ, RTV।